अधो हरन्ति सिन्धवः माद्धीर्णशन्तशोधि मधुनक्तो मुतोऽसुसम् ॐ मधु ॐ मधु ॐ मधु। परम दयाल ठाकुर आमार, परम आराध्या जगज्जननी लक्ष्मी स्वरूपिणी श्री श्री बड़मा, परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा, आचार्य देव श्री श्री बड़दा, आमार इष्ट परिवारेर सकलेर रातुल रांगा चरणे आमार जन्म जन्मान्तरेर कोटि कोटि सश्रद्ध प्रणाम निवेदन करी। आजके आमार आलोच्य विषय त्रिलोक पावनी मा आमादेर, जाके केंद्र करे आमादेर प्रिय परमेर प्रति भालोबासा आरो आरोतर ऊर्ध्वचारी हয়েছে, যিনি তার সারা জীবন परम प्रेममয়ের রাতুল শ্রীপাদ পদ্মে অর্ঘ্য হিসেবে অর্পণ করেছিলেন। আমাদের সেই মা, বড় মা, তাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। কারণ এই মাসটি সর্বত্রই শ্রী শ্রী বড় মার জন্ম মাস হিসেবে আমরা পালন করে থাকি। এই শ্রাবণ মাস শ্রী শ্রী বড় মার জন্ম মাস আমরা জানি এবং সেইভাবেই আমরা পালন করে থাকি। আকাশ জুড়ে অন্ধকারে প্রণাম করে মাকে, ক্ষণে ক্ষণে ক্ষণক প্রভা আলোর ছবি আঁকে। মা এসেছেন এবার ভবে, দুঃখ বেদন সব মিলাবে, পূর্ণ হবে সবার জীবন স্বস্তি সামগানে। মায়ের পূজার মহোৎসবে আনন্দ বর্ধনে। এই আনন্দ বর্ধনের তাগিদে এক মহাসমুদ্রের কল্লোল আমরা শুনেছি আচার্যদেব শ্রী শ্রী দাদার ভাষায়। আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি বারবার বলতেন যে আমার ঠাকুমার মতন এত মানুষকে ভালোবাসতে, এত মানুষের জন্যে হৃদয়ের সমস্ত অর্গল মুক্ত করে দিতে আমি দ্বিতীয় আর কাউকে দেখিনি। বারবার তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন কেমন করে প্রিয় পরমকে ভালোবাসতে হয়, কেমন করে একজন আদর্শ সহধর্মিণী হয়ে ওঠা যায়, কেমন করে একজন প্রকৃত মানুষ যদি কারোর মধ্যে মূর্ত হয়ে থাকে, তিনি অবশ্যই আমাদের সকলের আরাধ্যা দেবী জগন্মাতৃকা, বিশ্বপ্রসবিনী, আমাদের সকলের ত্রিলোক পাবনী শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মার সামগ্রিক জীবনের দিকে তাকালে দেখা যায় যে জীবনে ত্যাগ কাকে বলে, জীবনে নিজের স্বার্থকে ভুলে ইষ্ট স্বার্থে নিজেকে নিবেদন করা কাকে বলে, তার সবটুকু প্রতীক হয়ে উঠেছে শ্রী শ্রী বড়মার জীবন। তিনি এক মহাসমুদ্রের শান্ত রূপ, যার সংস্পর্শে এলে মানুষ শীতল হয়, পায় গভীর আশ্রয় আর মনের স্নিগ্ধতা। অতন্দ্র প্রহরীর মতো পুরুষোত্তমের পাশে তিনি চির সজাগ, এক অতলান্তের ছবি তিনি শ্রী শ্রী বড়মা, জগজ্জননী, বরাভয় দাবিনী, পুরুষোত্তম জীবন সঙ্গিনী তিনি। সেই মায়ের পূজার মহোৎসবের কথা বলেছেন আচার্যদেব শ্রী শ্রী দাদা তাঁর কবিতায়, যে কবিতা দিয়ে আমরা আজকে শুরু করলাম আমাদের আলোচনা। সর্বতোভাবেই তিনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের
মনোবৃত্তানুসারিণী। নারী জীবনের জন্মগত 8টি বৈশিষ্ট্যের চরমতম বিকাশ আমরা দেখতে পাই শ্রী শ্রী বড়মার জীবনে। ধর্ম, নিষ্ঠা, সেবা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণা, সংরক্ষণ এবং সুপ্রজনন, এর প্রত্যেকটি বৈশিষ্ট্যের সর্বোত্তম পূর্ণতা আমরা দেখেছি শ্রী শ্রী বড়মার চরিত্রে। স্বর্গের লক্ষ্মীকে আমরা দেখিনি, আমরা দেখেছি শ্রী শ্রী বড়মাকে। এই মর্ত পৃথিবীকে তিনি যে সর্বোত্তম উপহারটি দিলেন, আজ তার প্রয়াণ দিবস বললে ভুল বলা হবে। আজকে দিনে আমরা তাকে নতুন করে উপলব্ধি করতে পারছি কতখানি প্রয়োজন ছিল সৎসঙ্গ আন্দোলনের টালমাটাল পর্বে এই তরিকে ঠিক পথে পরিচালিত করতে। তিনি সৃষ্টি বর্দা। 1301 সনের 14ই শ্রাবণ গাঁড়াদহ মামা বাড়িতে তাঁর জন্ম। বাপের বাড়ি ধোপাদহে। ভালো নাম সরসীবালা। মন্ত্রকে তিনি মূর্তি দিয়েছেন, প্রার্থনাকে করেছেন প্রতিবিম্ব। যিনি ঘুঁটে কুড়ুনি তিনি আবার সব্য সাম্রাজ্য দায়ী। আমাদের দর্শন বলে শিব শক্তি, পুরুষ প্রকৃতি, বিশ্বে আছে দুই ধারা, এই দুয়েরই সঙ্গতিতে ভর দুনিয়ায় সব গড়া। অর্থাৎ এই বিশ্ব প্রকৃতি ঈশ্বর তিনি ইচ্ছে করলেন যে আরোতর নতুন করে নিজেকে ছড়িয়ে দেবেন। একৌহম বহুশ্যাম, সেই বহুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে গিয়ে তিনি যে মূর্তি সৃজন করলেন সেই মূর্তিরই অন্য নাম শ্রী শ্রী বড়মা। আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করেছি ব্যক্তিগত সুখ দুঃখকে তুচ্ছ জ্ঞান করে তিনি কেমন করে শ্রী শ্রী ঠাকুরের সেবায় তার সমগ্র জীবনকে কাটিয়েছেন। পুণ্যপুথির ভাববাণীর 56তম দিবসে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি, আমি পুত্র কন্যা, আমি সন্ন্যাসী বৈরাগী, আমি কত নাচি, কত কাঁদি, কত গাই। শ্রী শ্রী বড়মাও তার অভিন্ন হৃদয়ের সত্তা। 1313 সালে উভয়ের পরিণয় বন্ধন হলো। এক আশ্চর্য সুন্দর এই সময় শিব পেলেন পার্বতীকে, আমরা দেখতে পেলাম লক্ষ্মী পেলেন নারায়ণকে। কিন্তু এই গ্রহের প্রত্যেকটি অস্তিত্ব জানতে পারলো স্বামী স্ত্রীর প্রকৃত সম্পর্ক আসলে কি, আদর্শ দাম্পত্য জীবন কাকে বলে, প্রকৃত জীবাত্মা কিংবা পরমাত্মার বন্ধন কেমন করে গড়ে ওঠে। শ্রী শ্রী বড়মার শান্ত, স্বচ্ছ, সহজ, স্বচ্ছন্দ চলন চরিত্র মুকুরে প্রকৃত মায়ের রূপ এবং চলার ছবিটি ফুটে উঠল। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা একজন স্থিতি আর একজন ধৃতি, একজন স্থৈর্য আর একজন পরিমলবাহী এক আশ্চর্য পবন। আমরা যদি বলি যে একজন হলেন সমীরণ আর একজন পরিমলবাহী, একজন জগৎ জীবন আর একজন জীবন ধারয়িত্রী, একজন বীজ আর একজন অঙ্কুর এবং বৃক্ষ, একজন নীতি নির্ধারক নিয়ামক, অন্যজন নীতি পালিকা, একজন তত্ত্ব আর একজন তৎপরতা, একজন মূর্ত ভাবনা, অন্যজন ভাবমূর্তি, একজন বিশ্বরূপ, অন্যজন রূপকার। শ্রী শ্রী ঠাকুর সর্বসার, শ্রী শ্রী বড়মা সর্বসারোত্তমা সংসারী। ভাববাণীতে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুই যত সরল পথ তত সোজা। শ্রী শ্রী বড়মার জীবন এই বাণীর বাস্তব রূপ হয়ে উঠেছে। ঠাকুরবাড়ির বিরাট চত্বরে কাজকর্মের কোনো অন্ত নেই, সব সময়ই লেগে আছে অনেক লোকজন। তাদের দেখাশোনার সমস্ত ভার শ্রী শ্রী বড়মার উপরেই ন্যস্ত। এমনকি অনেকগুলি কুকুর বিড়াল এরাও তার পোষ্য ছিল।
প্রতিদিন ঠাকুর ভোগ হয়ে গেলে তারা আহারের জন্য শ্রী শ্রী বড়মার রান্নাঘরের সামনেই বসে থাকতো। এটা ছিল নিত্য দিনের ঘটনা। এই দেখতে দেখতে একদিন রসিক চূড়ামণি ঠাকুরের রঙ্গরস করবার ইচ্ছে জাগল। বেশ রসিয়ে রসিয়ে তিনি বললেন, বড় বউয়ের এই সব পোষ্যের দায় তো এখন আমার ওপরই বর্তেছে। আমার হইছে শিব ঠাকুরের মতো অবস্থা। কেমন? শিব তো চিকন মাজা দেখে বিয়ে করল, ভাবলো এই মেয়ে খাবে কম, খরচ আমার বেশি হবে না। শেষকালে দেখে কি, ওমা, তার বউ যে ত্রিভুবন বিয়ে বইছে, এখন তো সব দায় তাকেই নিতে হবে। তাই শিব ঠাকুর করছে কি, ক্ষীণ কোঠি দিঠে বিহা করিনু, তে করো পেটে ত্রিভুবন বইছে, এ সব দায় আমার, বলে খুব হাসতে লাগলেন দয়ার আমার। তার প্রেম ও স্নিগ্ধ রঙ্গ পরিহাস সকলে প্রাণ ভরে উপভোগ করলেন। একদিন সকালবেলায় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বাংলার বারান্দায় বসে আছে। পাশে বড়মার ঘরের দরজাটি খোলা। প্রীতি উচ্ছল কণ্ঠে হঠাৎ দয়াল ঠাকুর বললেন, ও বড় বউ, করো কি? শ্রী শ্রী বড়মা, কি আর করব, সেদিন ভাতের সঙ্গে তোমার মুখে কাঁকড় পড়িছিল, তাই চালগুলো আমি নিজেই বেছে বেছে ফেলে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, তুমি কি করে জানলে যে আমার মুখে কাঁকড় পড়িছিল? তুমি বিব্রত হবে ভেবে আমি তো সেসব আলগোছে কাঁকড়টা তুলে নিয়ে টুক করে ফেলে দিছি বড় বউ, তোমাকে তো কিছু বলি নাই। শ্রী শ্রী বড়মা, না বললে কি হয়, তোমার কখন কি অসুবিধে হয় তা আমি একটু একটু হলেও টের পাই বই কি। শ্রী শ্রী ঠাকুর তখন স্নেহল শ্রদ্ধার সুরে দরদি কোমল কণ্ঠে বলছেন, ধন্যী মানুষ তুমি বড় বউ, তোমার মতন একজন মানুষ আমার পিছনে তাল দেয়ার না থাকলে আমি গেছিলাম আর কি। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। মা দিদিমার কাছে উত্তরাধিকার সূত্রে এই উপদেশ তিনি পেয়েছিলেন। এ কথার অন্যথা হয়নি কোনোদিনই। একটা ঘটনার কথা প্রসঙ্গত মনে পড়ে যাবে। একটা বই আছে পূজনীয়া কল্যাণীদির লেখা, তোমরা সবাই কোথায় গেলে। শ্রী শ্রী বড়মা একদিন এই হাতের নখগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করছেন লেবু দিয়ে, লেবুর রস দিয়ে। তো তার নাতনি তাকে গিয়ে দাঁড়িয়ে বললেন, কি গো, তুমি আবার মেকআপ টেকআপ করছো নাকি? তিনি তখন হেসে বললেন, না, তোর দাদুকে খেতে দিতে যাব তো, আলু কুটিছিলাম, একটু একটু কালো দাগ হয়ে গেছে, তাই ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং কাকে বলে তার প্রকৃষ্ট প্রমাণ কিন্তু আমার সৃষ্টি বড়মা। একেবারে সহজ সরল ভাবে তার জীবন যাপন, অথচ মহত্তম ঐশ্বর্য মানব সেবা তার অন্তরস্থিত হয়েই রয়েছে। এই কারণেই এই শ্রাবণ মাস আমরা সারা মাস জুড়ে তার জন্ম তিথি, জন্ম দিবস এগুলি পালন করে থাকি। কারণ আগে আমরা পূর্বতন যত আহ, অবতারকে পেয়েছি, তাদের কখনো এইভাবে প্রয়োজন হয়নি যে আচার্য পরম্পরার মধ্যে থেকে সেই ধারাটিকে এইভাবে প্রবাহিত করা। এই প্রবহমানতার প্রথম দৃষ্টান্ত কিন্তু আমরা ঠাকুরের মধ্যে পেয়েছি। সীতার মধ্যেও কিন্তু শ্রীরামচন্দ্রের প্রতি এই ত্যাগ, এই সহিষ্ণুতা, কষ্ট বরণ করে নেওয়া, সেটা কিন্তু দেখা যায়। তিনি 14 বছর স্বামীর সঙ্গে বনবাসে গেলেন, ফিরে এলেন, তারপরে অগ্নিতে পরীক্ষা দিলেন নিজেকে, তারপরে অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্বামীর আদেশে চলে গেলেন বাল্মীকির আশ্রমে, যেখানে লবকুশের জন্ম হলো। এই ঘটনা আপনারা জানেন। সৃষ্টি বড়মার মধ্যে কিন্তু যে ধারাটি আমরা দেখছি, সেখানে কেমন করে সহধর্মিণীকে সম্মান দিতে হয় এটাও ঠাকুর দেখিয়ে গেছেন। ঠাকুরের কথা শুনে মনেই হয় যে রামের মতো, শিবের মতো বউটি যদি চাই, সতীর মতো সীতার মতো বউটি যদি চাই, রামের মতো শিবের মতো হও না কেন ভাই। তাই রাম এবং শিব হলে তবেই তো সতী এবং সীতাকে পাওয়া যায়। একদিন দুপুরে শাশুড়ি মনমোহিনী দেবীকে নিত্য দিনের মতো খাবার পরিবেশন করছেন কিশোরী বধূ সরসী বালা। শাশুড়ির নজর গেল, ও মা, বড় বউয়ের কানের মাকড়ি, ওই দুল জোড়া তো নেই। শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন,
কারণ গতকালও তিনি তো বৌমার কানে ওই দুল জোড়া দেখেছেন। তিনি যতই প্রশ্ন করুন না কেন, বড় বৌমার মুখে কিন্তু রাটি নেই, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, কোনো শব্দ নেই। এই মাকড়ি দুটো কি করেছো গো বৌমা? তার বড় বউ নির্বাক, নিরুত্তর। একজন বালবিধবা আশ্রিতা বাড়িতে থাকতেন। তিনি করতেন কি, যখন সৃষ্টি বড় মা রান্না করতেন, ওই পায়েস রাঁধলে তার মধ্যে খানিকটা নুন টুন ছড়িয়ে টড়িয়ে দিয়ে চলে যেতেন। জায়গা নোংরা করে বলতেন বড় বউ নোংরা করছে। এই সমস্ত অত্যাচার, এবং ঠাকুর বলছেন কর্তামার কাছে কি কম গাল খাইছে বড় বউ, গালায় ভূত ঝাড়ায় দিছেন, তাও কাড়ে নিয়ে সে সমস্ত হাতের কাজ সে করত। আজকের দিনে একটা আত্মসর্বস্ব যে সংসারের আমরা অনেক সময় বিলং করি চারপাশে, সেই প্রকৃত দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত তার আদর্শ হচ্ছেন সৃষ্টি বড়মা। শুধু সৃষ্টি ঠাকুর নন, তিনি তখন মেডিকেল কলেজে পড়েন, নববধূ। তিনিও কিন্তু সমস্ত শ্বশুরবাড়ির সবার সেবা করছেন। তিনি সম্পূর্ণ নির্দোষ। হঠাৎ সেই বালবিধবা উত্তেজিত হয়ে বলছেন, হ্যাঁ ও বউ তো হারিয়েছে, হারিয়েছে, নয়তো দেখো দেখো ওই বাপের বাড়িতে রেখে দিয়ে চলে এসেছে, আর কি হবে, আরও জিনিস পাওয়া যাবে না। টু শব্দটি নেই। সৃষ্টি বড়মা সম্পূর্ণ নির্দোষ, অথচ তিনি একটা কথাও বলছেন না, মুখে রাগ আটছেন না। কারণ ঠাকুরকে খুশি করার মধ্যেই তো জীবনের সার্থকতাকে তিনি খুঁজে পান। তিনি তো জীবনে আর কিছু চানও না, তাই তিনি কোনো কথা বলছেন না। হঠাৎ মাকড়ি দুটো নেয়ার যে ধরন ছিল প্রিয় পরমের, সেটা দেখেই সৃষ্টি বড়মা বুঝতে পেরেছিলেন ঠাকুর চান না যে ঘটনাটা জানাজানি হোক। হঠাৎ একদিন ঠাকুরই এসে বড়মাকে বলেছিলেন, বড় বউ, তোমার কানের ওই মাকড়ি দুটো দেবে গো, একজনের ছেলে খুব অসুস্থ, ওষুধ কেনার একটাও পয়সা নেই। এই যে ঠাকুরের অ্যাপ্রোচ, সেটা দেখেই সৃষ্টি বড়মা বুঝতে পেরেছেন যে ঠাকুর চাইছেন না যে সবাই ব্যাপারটা জেনে যাক। তিনি ওই নিঃশব্দে নীরবেই সেবাটা করতে চান। যে তোমার ডান হাত দেবে, বাঁ হাত জানতে পারবে না, বাইবেলে যেমন বলা হয়েছে ঠিক সেই রকম। তাই বাড়ির সবাই তার প্রতি বিরক্ত হচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে, তবু ব্যাপারটা সম্পূর্ণ চেপে যাচ্ছেন সৃষ্টি বড়মা। কারণ তিনিই তো সর্বং সহা, তিনি তো ধরিত্রী। তাই ঠাকুরের সুখ সুবিধা, স্বস্তি এবং শান্তির জন্য সৃষ্টি বড়মা কায়ে মনোবাক্যে নিরলস প্রয়াস চালিয়ে গেছেন। ফুটন্ত রক্ত করবীর মতো ঘর আলো করা বউটির মাথায় ঘোমটা, কপালে ঘন লাল রঙের একটা টিপ যেন সূর্যের মতো জলজল করছে। কোনো প্রতিবাদ করতে শেখেনি এই বউ। বধূটি এই ঘরে সেই ঘরে ঘোরাফেরা করে আর চুপটি করে কেবল কাজ করে যায়। এইভাবেই কদিন চলে গেছে। বিকেলবেলা মনমোহিনী দেবী বাইরের বারান্দায় বসে আছে। বড় বৌমা গেছে কলসি কাঁখে নিয়ে ঘাটে জল আনতে পদ্মায়। এক জেলে বউ ধীরে ধীরে এসে ঠং করে মনমোহিনী দেবীর পায়ের কাছে কাগজে মোড়ানো কি একটা জিনিস এনে রাখে। তিনি জানতে চাওয়ায়, ওটা কি রে জেলে বউ? তখন জেলে বউ ছল ছল করা চোখে বলছে, তার চোখ দিয়ে একটা একটা মুক্ত বিন্দুর মতো অশ্রু ঝরে পড়ছে। আর তিনি বলছেন, দিদি ঠাকুরুন, ও দিদি ঠাকুরুন, ওই বড়দাদা বাবুর জন্যই যে আমার ছেলেটা বেঁচে উঠলো এবার। ওই মাকড়ি দুটো বাঁধা রেখেই তো ছেলেকে আমি চিকিৎসা করিয়েছি গো, তবেই তো আমার ছেলে বাঁচতো, নালে বাঁচতো না। দাদাবাবু নিজেই দিয়েছিলেন একেবারে, বলেছিলেন এটা আর ফেরত ফেরত দিতে হবে না। তারপরে যখন ছেলে সেরে উঠলো, আমার ছেলের বাপ বলল যে আমাগো মাছ টাছ তো সব বিক্রি হয়েছে, ও দুটোকে ফিরিয়েই দিয়ে আয় না রে বউ। তাই দিয়ে গেলাম দিদি ঠাকুরুন, বেগরের সাওয়াল পাওয়াল গো, কেউ ফিরে তাকায় না, আর এম্বায় অম্বায় ঘুরিক ঘুরিক বেড়ায়। আর উনি কলেন, আমাক ক, তোর কি অসুবিধা, তোর কি যন্ত্রণা, আমাক ক। আমি কলাম, আমার ছেলেটারে আমি বাঁচাতে পারছি না তা ঠাকুর। তিনি সঙ্গে সঙ্গে বললেন, ও তাহলে সে দায়িত্ব তো আমার। বলেই ওই বড় বউয়ের মাকড়ি দুটো আমারে এনে দিয়েছিলেন, তাই দিয়ে গেলাম দিদি ঠাকুরুন।
এই আপনাগো শ্রীচরণের দয়াতেই আমি খেয়ে পড়ে বেঁচে আছি গো। দাদা ঠাকুর, দাদা ঠাকুর আমাদের বেঁচে থাক। সে রাজা হোক, সে মানুষ নয় গো মা ঠাকুরন, তিনি তো দেবতা। গরিবের মা বাপ দাদা ঠাকুর আমাগো দেবতা। কৃতজ্ঞতায় তার গলা বুঝে আসে, চোখের জল মুছে প্রণাম করে ফিরে যায় জেলে বউ। শাশুড়ি স্তব্ধ নির্বাক হয়ে বসে থাকেন। কিছুক্ষণ পরে শোনা যায় পায়ের শব্দ। নূপুর ঝমঝম ঝুমঝুম করে বাজছে। ফিরে দেখেন বড় বউ ঘোড়া নিয়ে ফিরে যাচ্ছে রান্নাঘরের দিকে। পিছনে তার দুটি পায়ের ছাপ মাটিতে যেন আলপনা এঁকে দিয়ে গেল। ঠিক এইরকম ঘটনা অগণন আছে, বলতে গেলে কথা ফুরোবে না। রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন মেজে পদ্মা থেকে জল তুলে আনতে বিকেল গড়িয়ে যায়। দ্রুত নেমে আসে সন্ধ্যা। লাল আবিরের গুঁড়ো একটু একটু করে সারা আকাশ জুড়ে ছড়িয়ে দিয়ে সূর্যদেব অস্তযান পদ্মার ওপারে। দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ে গোধূলির রাঙা আলো। ধীরে ধীরে নেমে আসে অন্ধকার। ঝুপসি আধার নামে গাছের শিকড় জুড়ে। সন্ধ্যা প্রদীপ জ্বালেন সৃষ্টি বড়মা তুলসী মঞ্চে। আর ঠিক তখনই পাখিরা কিচিরমিচির করতে করতে দ্রুত ফিরে আসে নীড়ে। জঙ্গলে হুক্কা হুয়া করে শিয়াল ডেকে ওঠে, তবু ক্লান্তি আসে না। রান্নাঘরের পিছন দিয়ে গভীর জঙ্গল থেকে ওঠে বাঘের গর্জন। সবসময় তার মনে পড়ে একটা চিঠির কথা। ষোড়শী বালার চোখে স্বপ্নের মায়াঞ্জন। স্মৃতির ঘরে তো আর কোনো দেয়াল নেই, স্মৃতির তো কোনো তালা চাবি নেই। মনে পড়ে যায় অনেক কথা। চিঠিটা পড়তে পড়তে আবার ভারী হয়ে আসে চোখের পাতা। একসময় সামান্য তন্দ্রা নেমে আসে চোখে। আবার পূব আকাশ যখন ভোরের আলোয় রাঙা হয়ে উঠবার অনেক আগে থেকে ঘর বারান্দা উঠোন রান্নাঘর গোয়াল ঘর সমস্ত ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কুয়ো থেকে জল তুলে উনুন ধরিয়ে রান্নার পাট শুরু। মনে পড়ে যায়, মনে পড়ে যায় শুধু ওই চিঠির কথা। এই এক আশ্চর্য চিঠি, যে চিঠিটি সৃষ্টি ঠাকুর স্বয়ং সৃষ্টি বড়মাকে লিখছেন যখন তিনি মেডিকেল কলেজে পাঠরত সেই সময়। সৃষ্টি বড়মাকে লেখা এই চিঠিটি পড়ে আমাদের মনে হয় যে শুধুমাত্র একজন স্বামী তার স্ত্রীকে লিখছেন না, এই চিঠি যেন পরমাত্মার চিঠি, জীবাত্মার উদ্দেশ্যে লেখা। জীবাত্মার উদ্দেশ্যে পরমাত্মা তার অন্তরের সমস্ত কথাগুলি নিবেদন করছেন, আর জীবাত্মা তাকে গ্রহণ করে কার্যে রূপায়ণের সিদ্ধান্ত নিচ্ছে। শ্রী ঠাকুর লিখছেন, তখন তিনি মেডিকেল কলেজের ছাত্র, তিনি লিখছেন, কল্যাণী আসু তোমার সুধামাখা পত্রখানি পাইয়া যে কত দূর সুখী হইলাম, তাহা আর এই সামান্য পত্রে কি জানাই। আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া সুখী করিতে ভুলিবে না। লক্ষ্য করার বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকলে কিন্তু চলে না, পজেসিভনেস থাকলে চলে না। অর্থাৎ তোমার চাপে আমি ছিঁড়ে হব না, আমার চাপে তুমি চ্যাপ্টা হবে না। তুমভি মিলিটারি হামভি মিলিটারি, আমাদের মধ্যে সিমেন্টিং ফ্যাক্টর থাকবে বা বাফার জোন থাকবে। আমার সন্তান সে মাঝে মাঝে দুজনের মধ্যে গন্ডগোল মিটিয়ে দেবে, এবং কেউ কারোর প্রতি নির্ভরশীল হব না, প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চলবো। এটা আমার লাইফ, আমার পার্সোনাল লাইফ, আমি আমার মতো করে চলবো, তা না। ঠাকুর বলছেন যে ভালোবাসা কিন্তু প্রতিদানহীন, সে কিন্তু বিনিময়ে সবসময় কিছু চায় না। অর্থাৎ আমি তোমাকে রসগোল্লা দিলে তোমাকে সন্দেশটা দিতেই হবে, এমনটা কিন্তু না। বা শঠে ষাট্টাং সমাচারেরটাও নয়। সে অনেক আঘাত সহ্য করেও সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। বিনা প্রতিদানে পত্র লিখে তুমি আমায় সুখী করতে ভুলবে না। সংসারে সব কিছু নতুন। দেখো তুমি কাল কেমন ছিলে আর আজ তুমি কেমন হয়েছো। আমাদের ছোটবেলা কৈশোর যৌবন কোথা দিয়ে চলে যাচ্ছে আমরা ঠিকই পাই না। আসলে সংসারে সব কিছু পরিবর্তনশীল। দুঃখ সুখ, বর্ষা বসন্ত, আলো অন্ধকার, ভালো মন্দ, আচার ব্যবহার, সমস্ত কিছু যাই বলো না কেন, সংসার চির নতুন।
চিরপরিবর্তনশীল। তবে বলো দেখি, কিসের পরিবর্তন নাই? পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম, প্রাণ বা আত্মা তখন যেমন ছিল, আজও কিন্তু তেমনই আছে। এই আত্মাই এই বিশ্ব সংসারে প্রধান কর্মী। এই আত্মার যেমন ইচ্ছা তাই ঘটে থাকে, চিরকাল ঘটবে। চিরপরিবর্তনশীল এই মনকে চিরস্থির করে রাখতে হবে। কারণ ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। যে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নেই, যে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নেই, যে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নেই, যে ভালোবাসা কেবল ভালোবাসাকেই ভালোবাসে, সেই ভালোবাসাতেই বিশ্ব বিকশিত হয়। এই ভালোবাসায় বিরহ নেই, ভেদ নেই, স্বামী স্ত্রীর প্রাণ একাকার হয়ে যায়। দেবতাগণের যত পৃথিবী আছে তার সমস্ত বিরহ আনতে পারে না। এই বড়মার সংরক্ষণশীলতা অসাধারণ ছিল। শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে একদিন শুধু বড় বউ পড়ে গিয়েছিল। আমাদের যখন অ্যাটেনশন ব্রেক হয়, সেখান থেকে কিন্তু নানান রকম মেন্টাল ক্রাইসিস আসে। শ্রী শ্রী বড়মাকে ঠাকুর একবার বলেছিলেন, অত লোকের সামনে তুমি পড়ে গেলে বড় বউ, আমি কিন্তু খুব লজ্জা পেয়েছিলাম। সারা জীবন শ্রী শ্রী বড়মা কখনো পড়ে যাননি। এইখানেই নিজেকে ট্রান্সফরমেশন করা যায় যখন পরমাত্মার সান্নিধ্যে জীবাত্মা আসে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে বড় বউ কিন্তু কখনো এই ভুল করতো না, যেটা বলে দিতাম কাঁটায় কাঁটায় পালন করত। সংরক্ষণশীলতা, হঠাৎ ঠাকুর বললেন, আমি একটু সেদিন কে যেন একটু লজেন্স দিয়েছিল, ওটা খেতে বড় ইচ্ছে করে বড়। তিনি যজ্ঞেশ্বরকে পাঠালেন রান্নাঘরের দ্বিতীয় তাকের একদম এক্সট্রিম লেফট কর্নারের ওই যে জিরের কৌটোটা আছে ওর পেছনে আছে, তুই নিয়ে আয়। সে তো খুঁজে কিছুই পেল না। বড়মার সমস্ত নখদর্পণে তিনি সোজা গেলেন, ওই অন্ধকারের মধ্যে নিয়ে এসে ঠাকুরকে দিলেন। ঠাকুর খেয়ে খুব খুশি। এইভাবে আমার বিশ্ববিধাতা বারবার বলতেন যে দেখো তুমি কত মানে শারীরিকভাবে অশক্ত হয়ে পড়ছো, তাও আমি তোমাকে কত বায়না করি বলতো। আমার মতন বায়নাদার স্বামী আর তো। আমাদের বলেছেন তোমাদের বড়মাকে কেমন লাগে, কেউ বলছেন জগৎ জননী, কেউ বলছেন বিশ্ব জননী, কেউ বলছেন মায়ের মতো। ঠাকুর বললেন তোমাদের ঠাকুর যদি নারী দেহ ধরে আসতো, তাহলে তার রূপ হতো সৃষ্টি বড়মা। ঠাকুর বলছেন যে বড় বউ না থাকলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না। তাই সৃষ্টি বড়মার সমগ্র জীবন সৃষ্টি ঠাকুরের চরণে নিবেদিত প্রাণ ছিল। তিনি প্রত্যেকটা আশ্রমের মানুষ কখন কে খাচ্ছে না খাচ্ছে সেদিকে তার লক্ষ্য ছিল। ঠাকুর বলছেন তুমি সাধ্বী, সতী, তুমি স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দেব, বরং আমি তোমার কাছে স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমাকে যতদূর সম্ভব নিয়ে যাও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জেনে, স্বামী সেবা দেব সেবা বলে মনে করে স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী হয়, যে রমণী স্বামী ভিন্ন অন্য কিছুই জানে না, সেই দেবীর কাছে আমার অনেক শিক্ষার আছে। কি আশ্চর্য সুন্দর! এরপরে 10টি পয়েন্ট বললেন ঠাকুর। ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, আমাদের হারানো সম্পর্ক, হারানো দাম্পত্য, হারানো বিশ্বাস, হারানো সম্বন্ধ, সবকিছুকে ফিরিয়ে আনতে গেলে একটি আদর্শ দাম্পত্য জীবনের যদি কোনো বাস্তব উদাহরণ হয়ে থাকে, তা কিন্তু সৃষ্টি ঠাকুর এবং সৃষ্টি বড়মার জীবন। ঠাকুর বলছেন নিজে নাম্বার ওয়ান, নিজে স্বার্থশূন্য হইয়া পরোপকারে যত্নবতী হও। পরোপকার তুল্য এই জগতে আর কি আছে? সুতরাং পরোপকার জীবনের সবচাইতে বড় কর্ম। যেখানে ঠাকুর বারবারই বলছেন আপনারই লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সৃষ্টি বড়মার জীবন, সৃষ্টি বর্দার জীবন যদি দেখা যায়, তাদের প্রাইভেট লাইফ বলে কিছু ছিল না। পিতা শিবচন্দ্র তিনি তার এই বড় বউকে বলতেন, শোনো তোমার হাতে যদি কিছু আসে না, তুমি অনুকূলতে কইও না, আর ওর মায়েরেও কইও না, কারণ যা আছে সব ওরা বিলয়ে দেবে, আমার সংসারে আর কিছু থাকবে না, একটু তো সাওয়াল পাওয়াল গো রাখতে হবে। তো তারা যখন মানুষের সেবা করতেন তখন তাদের নিজেদের দিকে কখনো তাকাতেন না। শুনে আধগলা ঘোমটা টেনে আমার সৃষ্টি বড়মা মুচকি হেসেছিলেন। শিবচন্দ্র, পিতা শিবচন্দ্র চক্রবর্তী ঠাকুরের পিতা পিতৃদেব, তিনি কিন্তু তার এই বড় বউয়ের প্রতি তার অসীম মানে অসীম আস্থা ছিল, বিশ্বাস ছিল। একবার শুধু হারামজাদা বউ ছেলেরে মারা বলে একবার
সৃষ্টি বরদাকে তিনি লাঠি নিয়ে তাড়া করেছিলেন, তখন পিতা শিবচন্দ্র তাকে তাড়া করেছিলেন এই একটিবারের জন্য। তাছাড়া ওই ছোট্ট মানে বধূটি যখন বাড়িতে আসে 9 বছর বয়সে, তিনি কিন্তু তার মাথার কাছে বসে হাত পাখা দিয়ে হাওয়া করা থেকে সবটাই করতেন। তাহলে নাম্বার 1 ঠাকুর বলছেন নিজের স্বার্থ শূন্য হয়ে পরোপকারে যত্নবতী হও। নাম্বার 2 মিথ্যা কথা সর্বতোভাবে ত্যাগ করা কর্তব্য। তারপরে ছোট্ট একটু লাইন, আমি জানি তুমি মিথ্যা বলো না, তবুও আমি তোমাকে একটু বেশি করেই মানা করে দিলাম। কি আশ্চর্য সুন্দর দাম্পত্য, এত সুইট, এত কিউট দাম্পত্য আমি তো আর পৃথিবীতে কোথাও দেখিনি। এই গ্রহ নতুন করে চিনলো ভালোবাসা কাকে বলে, বিশ্বাস কাকে বলে, কেমন করে আমাদের যে এত বিবাহ বিচ্ছেদের মামলা দেশে বিদেশে, সেটাকে কি করে আবার সুন্দর একটা সম্পর্কের মধ্যে ফিরিয়ে আনা যায় এবং সন্তানকে প্রকৃত সন্তান করে তোলা যায়, পৃথিবীর কাছে উপহার দেওয়া যায় সৃষ্টি বড় বর্দার মতো মহাজীবন, তা কিন্তু এই জীবন দেখালো। নাম্বার 3, গুরুজনে প্রাণপণে সেবা শুশ্রূষা করিও। মানে তুমি আমার সেবা করতে আসোনি, তুমি কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আরো যারা গুরুজন আছেন তাদের প্রত্যেকের যতটা পারবে তোমার মানে সাধ্যে কুলোয় সেবা তুমি করবে। নাম্বার 4, কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট দিও না। একটা গাছও কাটা কিন্তু বড়বার বারণ ছিল। কখনো কোনো প্রাণীকে ইচ্ছাপূর্বক কষ্ট দিও না। নাম্বার 5, রমণীর সতীত্ব তার চেয়ে রক্ষার আর কোনো শ্রেষ্ঠ বস্তু নেই, প্রাণ দিয়েও তোমার সতীত্ব তুমি রক্ষা করবে। নাম্বার 6, মনকে সর্বদা শান্ত এবং নির্মল রাখতে যত্নবান হয়েও। নাম্বার 7, কর্তব্য প্রাণপণে পালন করবে। নাম্বার 8, চিন্তায় তোমার ভগবানকে সর্বদা স্মরণ করবে। নাম্বার 9, নিজের শরীর ভালো রাখতে চেষ্টা করো, আর অন্যেরও শরীর যাতে ভালো থাকে সেই চেষ্টা যেন তোমার কখনো বিরত না হও। নাম্বার 4 তিনি লিখে দিলেন একদম মানে 4টে লাইন। নাম্বার 10, 4টে লাইন তিনি লিখলেন যেটা তার মা তাকে বলেছিলেন। অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণ, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। সে হয়তো তোমার কাছে বলতে আসবে না, তার একটা আত্মমর্যাদা আছে, কিন্তু তুমি লক্ষ্য করে তার ব্যথা নাশ করো। এই 10টি উপদেশ ঠাকুর লিখে দিয়েছিলেন যখন তিনি মেডিকেল কলেজে পড়েন কলকাতায়, আর সৃষ্টি বড়মা রয়েছেন পাবনায় তার শ্বশুর বাড়িতে। মানে পৃথিবীর শ্রেষ্ঠ লাভ লেটার যদি কিছু হয়, যেখানে জীবন আরোতর সমৃদ্ধ হয়, তার প্রমাণ কিন্তু এই চিঠিটি, যেখানে তারা বলছেন বাবা এবং মাতা ঠাকুরানীর শরীর কেমন আছে, তাদের সেবা শুশ্রূষায় তুমি যত্নবতী হয়েও। কখনো বলছেন না তুমি আমার সেবা করার জন্য এসছো, তুমি কিন্তু এসছো তাদের সেবা করার জন্য। একদিন তখন এই এখন ঠাকুর বাড়িতে যেখানে আমরা ঢুকেই কি ডান দিকে পাই সৎসঙ্গ পাবলিশিং হাউস, রসইসোনা মন্দির, বাদিকে আমাদের প্রার্থনা করার জায়গা, একটু এগিয়ে সৃষ্টি বর্দা অসাধারণ চিড়িয়াখানা করেছিলেন, তারপরে আমরা হেঁটে যাই পাহাড় বাড়ির দিকে। তখন কিচ্ছু ছিল না, শুধু মেমোরিয়াটা ছিল। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই শ্রীরামকৃষ্ণ কিন্তু এই মেমোরিয়ায় গিয়েছিলেন। যখন মথুর বাবুর সঙ্গে কাশি যাচ্ছিলেন বললেন মথুর এখানে নেমে পড়বো বলে বৈদ্যনাথ ধামে নেমে পড়েছিলেন। তারপরে সেখানে তো প্রচুর ক্ষুধার্ত আর্ত মানুষদের এই এর মাথায় তেল নেই, তেল দাও, এই একে খাওয়ার ব্যবস্থা করো, খাও বাবারা খাও, খাও বাবারা খাও বলে সবাইকে সেই কাহার পাড়ার মানুষগুলো এসে হাজির হলো, তাদের তিনি খাওয়ালেন দাওয়ালেন। তারপরে একটা দরজা শুধু খোলা ছিল, সেই দরজাটায় হাত দিয়ে বেশ খানিকক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। আবার যে আসতে হবে সেই ইঙ্গিত সেখানে ছিল। সেখান থেকে নালে তো উনি ধপাস করে বসে পড়েছিলেন, মথুর আমি কাশি যাব না, আমার পুণ্যের দরকার নেই, এই আর্ত পীড়িত মানুষগুলোর যদি তুমি কিছু না করতে পারো আমার দরকার নেই। তখন মথুরবাবু বাধ্য হয়ে তাদেরকে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই পরোপকারের ট্র্যাডিশনটাই তো চলছে, এসো আজেদ আলীর ভাষায় সেই ট্র্যাডিশন সমানে চলছে। আমরা দেখতে পেলাম যে সেই ট্র্যাডিশন কিভাবে আজও রয়েছে। তো সেই মেমোরিয়া তখন ছিল, তার সামনে আমার নারায়ণ বসে আছেন সৃষ্টি ঠাকুর, তার পাশে লক্ষ্মী সৃষ্টি বড় মা, তাদেরকে ঘিরে ভক্তবৃন্দ রয়েছেন, যেমন ধীরেন ভুক্ত দা, যেমন রয়েছেন সুনীল করণ দা, এরকম বেশ কিছু ভক্ত রয়েছেন, তিত্তিরিদি রয়েছেন সৃষ্টি বড় মার সেবক। তো দুই দলে ভাগ হয়ে আশ্রমিক মেয়েরা খেলা করছে। একদল বলছে এলাটিং বিলাটিং শৈল,
এপাশে বলছে কিসের খবর আইলো, এই দল বলছে রাজা মশাই একটি বালিকা চাইলো, ও বলছে কোন বালিকা চাইলো। তখন একজন দৌড়ে আসবে এই দলে, কাবাডি খেলার মতো সে ছুঁয়ে দেবে, ছুঁয়ে দিলেই এই দল থেকে বলবে নিয়ে যাও নিয়ে যাও বালিকারে। তো অনেকক্ষণ সেই সব খেলা হচ্ছে, শ্রী শ্রী বড়মা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে। হঠাৎ বললেন এই ধীরেন, ওই মেয়েগুলোকে ডাকতো। তো মেয়ে আশ্রমিক যে বাচ্চা বাচ্চা মেয়েরা খেলছিল, তারা তার কাছে এসে দাঁড়ালো, জগজ্জননী ডেকেছেন, এ তো পরম আনন্দের কথা। এসে তখন বলছেন বলুন। তখন বলছেন এই খেলাটা তো মোটেই ভালো খেলা না, যে রাজা রোজ একটা করে মেয়ে চায়, সব মেয়েরা মিলে সেই রাজাকে দেশ ছাড়া করে দেয়া উচিত। আর তোরা কি তেমন মেয়ে নাকি? তোরা আশ্রমে থাকিস, আশ্রমিকদের একটা মর্যাদা থাকবে না? কোন রাজা ডাকলো আয় আয় করে আর সঙ্গে সঙ্গে লেই করে চলে যাবি? এই খেলাটা কাল থেকে আর খেলা যাবে না। তো সৃষ্টি বড়মা এই জন্য জগৎ জননী, মানে খেলার মধ্যে দিয়েও, ছোটদের খেলার মধ্যে দিয়েও যেন কোনো ভুল বার্তা না যায়, তিনি সে ব্যাপারে সচেতন ছিলেন। মেয়েরা তার পরদিন থেকে তাদের খেলার যে ধরন, তাদের খেলার যে গড়ন, এগুলি সবটাই বদলে নিতে থাকলো তাদের জীবনকে, তাদের জীবনের প্রক্রিয়াকে, এবং তাদের জীবনটা আস্তে আস্তে করে বদলে যেতেও লাগলো। তারা মনে করতে লাগলো তাদের একটা আত্মমর্যাদা আছে, তারা কখনোই নিজেকে এইভাবে সমর্পণ করতে পারে না। আশ্চর্য দক্ষতায় সেদিন সৃষ্টি বড়মা এটা দেখিয়েছিলেন। যেমন মাতা মনোমোহিনী সারা রাত ধরে আশ্রম পাহারা দিতেন, তিনিও তাই করতেন। একদিন দেখলেন এক দারোয়ান, সে তার লাঠি আর টর্চ পাশে রেখে একেবারে ঘুমোচ্ছে, বড় বড় নাক ডাকছে, এরকম আওয়াজ করছে আর ঘুমোচ্ছে। তিনি করলেন কি, ওই লাঠি আর টর্চটা নিয়ে সোজা বাড়ি চলে, লাঠি আর টর্চ নিয়ে বাড়ি চলে গেছেন। এইবারে পরের দিন তো তার ঘুম ভেঙেছে, সে এখন দৌড়তে দৌড়তে গেছে, বুঝতে পেরেছে যে ঠিক এই কাণ্ড কার, কারণ সারা রাত জেগে থেকে আর পুরুষোত্তম চির অতন্দ্র তিনি জেগে আছেন, আর তার বাস্তবায়নের জন্য সবার ঘরে ঘরে কার কি অসুবিধা হচ্ছে, কোথাও কোনো চুরি চুরি হচ্ছে কিনা, এই সারা রাত জেগে জেগে পাহারা দিতেন যিনি, তিনি আমার সৃষ্টি বড়মা। যেমন পাবনায় মাতা মনোমোহিনী, তেমনি দেওঘরে সৃষ্টি বড়মা। সে তো গিয়ে পড়েছে। তো তিনি তখন বলছেন, আমার মা বলছেন যে তোর টর্চ তোর লাঠি সে কে নিয়ে গেছে আমি কেমন করে জান, তো বলে মজা করছেন। তো তখন তিনি বলছেন না মা আপনি জানেন। তখন পায়ে লুটিয়ে পড়েছে, বলে শোন কাল থেকে যদি আবার এরকম ঘুমায় পড়িস, দিনের বেলা একটু ঘুমোয় নিস, তোর তো দায়িত্ব রাতে ডিউটি, তোলে এই লাঠি আর টর্চ কিন্তু আবার চুরি হয়ে যাবি, তো দেখিস সেদিকে একটু নজর রাখিস। এত মজার মানুষ ছিলেন। ঠাকুর মাঝে মাঝে বলতেন কিরকম একটা তাড়ির আড্ডার মতো লাগে না, সবাইকে রেঁধে রেঁধে খাওয়াতেন। দাদা যদি সৃষ্টি দাদা বলেন অত ভালো পায়েস আমি কখনো খাইনি, ডেনা ব্যথা হয়ে যেত নাড়তে নাড়তে, তাও কিন্তু সেই দুধ জাল চলছে তো চলছে, ঠাকুমা আমার রান্না করছেন তো করছেন, তারপরে যখন খেতে দিতেন স্বর্গের অমৃত ফেলে সেটা খাওয়া যায়। তো এই হলেন আমার সৃষ্টি বড়মা। তার সামগ্রিক জীবন ছিল মানুষকে নিয়ে। প্রত্যেকটা ছেলে মেয়ে, কার কখন খাওয়া হয়নি, কে কখন একটু অসুবিধার মধ্যে পড়েছে, সেইখানে। আর যখন সৃষ্টি বরদাতার কাছে গিয়ে বসতেন, ঠাকুর বলতেন হেভেন ব্লসমস, আমার মনে হয় স্বর্গ ওইখানে মানে প্রস্ফুটিত হচ্ছে। মাঝে মাঝে গিয়ে সৃষ্টি বরদা সৃষ্টি বড়মার কাছে বসতেন। তো একজন আদর্শ স্বামী স্ত্রী বলতে কি বোঝায়, একজন আদর্শ পিতা পুত্রের সম্বন্ধ বন্ধন বলতে কি বোঝায়, আমার ঠাকুর, আমার সৃষ্টি বড়মা, আমার সৃষ্টি বরদা এবং এখনো আচার্য পরম্পরার মধ্যে তার একটা আশ্চর্য উদাহরণ আমরা দেখতে পাই। বৌমারা তো শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করা এখন খুব বিরক্তিকর বলে মনে হয়, একটা বুড়ো ভীষণ ডিস্টার্ব করে, জেনারেশন গ্যাপ ইত্যাদি। আর আমার সৃষ্টি বড়মা করতেন কি, সেই সেবাটাই সবার আগে করতেন। আজকেও দেখবেন নতুন বৌরানিমা, তার সঙ্গে আমার আচার্যদেব সৃষ্টি দাদার কি শ্রদ্ধা স্নেহ মেশানো একটা আশ্চর্য সুন্দর সম্পর্ক, দেখে মনে হয় স্বর্গ তো এখানেই আছে, প্রণাম জানাতে ইচ্ছে হয় ভেতর থেকেই। তো এইটাই কিন্তু আদর্শ। অর্থাৎ তারা কিন্তু কখনো ওই আত্মকেন্দ্রিক ছোট্ট একটা বিশ্বে, ভার্জিনিয়া উলফ যাকে বলছেন আয়নার সমান একটা মানে আয়নার সমান একটা স্বার্থ পূর্ণ বিশ্ব, সেখানে কেবল নিজেকেই দেখা, আয়না বলে কারো আহ্বান নেই, তার ব্যতিক্রমী একটা জায়গা তিনি তৈরি করেছিলেন। এবং সবচাইতে বড় যেটা আদর্শ, আজকালকার দিনে যেটা ভাবা যায় না কিন্তু হলে পরে জীবন সুন্দর হয়, জীবনের রাগ রাগিনীগুলি ঠিক সুরে বেজে ওঠে, সেটা হচ্ছে সৃষ্টি বড়মা কখনো বলতেন না যে আমরা সবাই সমান। আদিনাথ মজুমদার বলে একজন একটা আম্মোক্তার নামা তৈরি করে নিয়ে এলেন,
সেখানে সেটা থেকে প্রভোগ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের এক ভাই প্রভাষচন্দ্র চক্রবর্তী, যেটা সৎসঙ্গের পক্ষে যায় না। তো সেটা দেখে তিনি তাকে বললেন, আপনি এই কাজটা করতে পারলেন, ঠাকুর আপনাকে এত দিলেন, তারপরে এইটা তার প্রতিদান? তখন তিনি বললেন, আমি কাউকে আলাদা দেখি না, আমি সবাইকে সমান দেখি, ঠাকুর পরিবারে যারা আছেন সবাই সমান। তখন শ্রী শ্রী বড়মা বললেন, বলতেছিস কি? ওই মামলা টামলা যা করেছিস তাই নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, ওটা তোরা যা ভালো বুঝিস করিস, ও আমার কিছু না থাকলেও কিছু হবে না, মাথার উপর আকাশটা তো আছে, আর শয্যার জন্য তো নবিতানটা আছে। সুতরাং আমারও সব, আমার এই 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 ঠাকুর মানে আমরা যাকে বলি কনসেপ্ট, আমার এই চিন্তাটায় খুব আপত্তি, যে সবাই সমান। আমি আজকে 56 বছরের ওপরে তার ঘর করতেছি, তার পায়ের নখের একটা কণা হয়ে ওঠার যোগ্যতা কিন্তু আমি রাখি না। তাই ঠাকুর কিন্তু আমাদের সকলের ইষ্ট এবং আচার্য। তুই এত বড় ব্রহ্মজ্ঞ হয়ে গেলি, তুই ঠাকুরের আসনে সবাইকে একাকার করে দিলি, সবাই ইষ্ট, তা কিন্তু হয় না। শ্রী বড়মা বুঝিয়ে দিলেন যে তাঁর আরাধ্য দেবতাও কিন্তু শ্রী ঠাকুর। সুতরাং তার সামগ্রিক জীবন বোধের দিকে যদি তাকাই, তাহলে ভক্ত কেমন করে হয়ে ওঠা যায়? শুধু সহধর্মিনী, মনোবৃত্তানুসারিণী, বা যেটা উত্তর রামচরিতে বলা হয়েছে, স্নেহেষু মাতা ক্ষময়া ধরিত্রী, কার্যেষু মন্ত্রী করণেষু দাসী, স্নেহেষু মাতা ক্ষময়া ধরিত্রী, সীতা প্রসঙ্গে, সেটা আমার সৃষ্টি বড়মা প্রসঙ্গেও 100 বার সত্যি কিন্তু দেখা যায়। তিনি বলছেন তার নিজের জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে, দেখ আমরা না কিছু জানতাম না, শ্বশুর বাড়িতে এসে আমাকে সমস্ত কিছু শিখে নিতে হয়েছিল। আমি গুঁতো খেতে খেতে, মার খেতে খেতে সব শিখেছিলাম। আর না তো কখনো কইতাম না, হ্যাঁ সব বলা, কথা বলা নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই, তাই করতে গেলে তো সব নষ্ট হয়ে যেত। এইভাবে শ্বশুর শাশুড়ির যে কত জিনিস আমি নষ্ট করে ফেলেছি, তার কিন্তু ঠিক নেই। লক্ষ্য করার বিষয়, আত্মপক্ষ সমর্থন নয়। বলছে না আমি ভুল করেছি, এটা বলতে আমার সৃষ্টি বড়মা কখনো দ্বিধান্বিত হতেন না। প্রত্যেকটা বাক্য শব্দ আমাদের শুধু ভাইটালিটি বা এনার্জি দেয় না, আমাদের শুদ্ধ হতে শেখায়, পবিত্র হতে শেখায়, প্রকৃত জীবন কি তাকে চিনতে শেখায়। তিনি তখন বলছেন, সুজি রাঁধতে জানো? আমাকে বলল শ্বশুর বাড়িতে, আমি কই হ্যাঁ জানি। না তো কোনো কাজে নেই, তারপর রাঁধতে যেয়ে তো পোড়ায় ফেললাম, আর প্রচুর বকা খ্যাতি হলো। আপনার মনে কষ্ট হতো না? একজন ভক্ত বলছে। শ্রী বড়মা বললেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নে, আমাকে তো শিখতে হবে। 9-10 বছরে এসছেন, এইভাবে কাজ করতে করতে, শিখতে শিখতে 14 বছর বয়সের মধ্যেই আমি একেবারে এক্সপার্ট হয়ে উঠলাম। বড়মা হাসছেন, সাথে সাথে ভক্তরাও হাসছেন, আবার বলে চলেছেন, একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল, জিজ্ঞেসে করেই আমি করলাম, হ্যাঁ আমি পারবো না। কিন্তু ঘি ভাতে যে ফ্যান ফেলতে নেই, এটা তো আমার জানা ছিল না, সে কি আর আমি জানি? শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে, ফ্যান আমি গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হয়েছে, তো তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয়, সে কি আর আমি জানি? তা আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে দিছি আর জাল দিচ্ছি, ছেড়ে দিচ্ছি আর জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নিমন্ত্রণ করেছেন, তো আমি সকলের পাতের কাছে বাটিতে করে রেখে একটা তালের বড়া দুধের মধ্যে রেখে বসায় দিলেন। শ্বশুর থেকে বলেন, করিস কি বড় বউ? তারপরে বলে দিলেন কেমন করে তাল ক্ষীর করতে হয়। একবারের জন্যও কিন্তু আমাকে বকলেন না, তখন থেকেই আমি শিখে নিলাম তাল ক্ষীর কেমন করে করতে হয়। আবার আমার পেছনে লাগার লোকও তো কম ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যির মা করতো কি, ওই যে বলছিলাম যে একজন বাল বিধবার কথা, সে করতো কি, একদিন আমি রান্না করে রেখেছি, সবাইকে খেতে দেব, উনি এসে পলায় পলায় আমার সব রান্নার মধ্যে এক খাবলা করে নুন দিয়ে চলে গেলেন। খাওয়ার সময় সবাই দেখে নুনে পোড়া রান্না, উনি তখন চেঁচায় বললেন, আর কিডা ওই কম্ম করেছে, বড় বউ, বড় বউ ওই নুনে পোড়া রান্না করেছে, কিছুই শিখে আসেনি বাড়িতে থেকে। বড় মা কিচ্ছু বলছেন না, নীরব স্তব্ধ হয়ে। সহ্য শক্তি কাকে বলে? এই যে মাটির সহ্য শক্তি, এটা সৃষ্টি বড় মার জীবনে আমরা দেখেছি। তাকে যতই মানে কোপাই আমরা, তা সেখানে যতই শাবল দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করি, সে বিনিময়ে কিছু বলে না। মাটি বা বৃক্ষের সঙ্গেই একমাত্র তুলনা দেয়া যায়।
আপনি কখনো কিছু বলতেন না এর জন্য? বেশ জোরে মাথা নেড়ে সৃষ্টি বড়মা বলছে, না 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 না, আমি ভাবতাম আমার, আমি তো আর কইনি, তো লোকে কয় কোক না, ওরা বইয়ের বলে কয়ে যদি একটু আনন্দ পায় পাক না, তাতে আমার কি। তারপরে আবার নিজেই ধরা পড়ে যেত, কারণ ধরা পড়ে সে বেকুব হয়ে যেত, সে ওই কম্ম সারি রাখছে, বাড়ির মধ্যে হয়তো কেউ নোংরা করে রাখছে, চেঁচায় চেঁচে বলতো, এ আর কেউ না, ও বড় বউই ওই কাণ্ড করেছে, দেশলাই কাঠি খুঁজে পাচ্ছে না, ব্যাস ওই বউয়ের কাজ, এখান থেকে নিয়ে নিয়ে সব বাপের বাড়ি পাঠাচ্ছে, বাপের বাড়ি পাচার করছে। আর আমি ভাবতাম হয়তো সত্যি কথাই বলছে, হয়তো আমি পাঠাইছি, তা না হলে কবে কেন। আর মানুষ যদি এইসব গালাগাল দিয়ে একটু শান্তি পায় তো পাক না। শ্বশুর বাড়িতে কখনো মার খেয়েছেন? ভক্ত বলার পর শ্রী শ্রী বড়মা বলছেন, সে আর কয়েও না, ওই বাদল আর কর্তামা দুজনে মিলে আমারে পেটাতো, তবে ওই বাদলই একটু করতো বেশি। শ্রী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা বাদল চন্দ্র চক্রবর্তী। মুগ্ধ হয়ে সৃষ্টি ঠাকুরের এবং সৃষ্টি বড়মার সেই জীবন কাহিনী আমরা শুনতে থাকি। অপূর্ব ভাষায় বলছেন, সংসারের অনেক কাজ করতে হতো সারাদিন, কিন্তু ভয় করলে চলবে না, ঘরের পেছনে বাঘ ডাকছে হালুম করে, আর আমি ঘরের মধ্যে বসি বসি রাঁধতেছি, গোবর দিয়ে রাখতেছি ঢেকি ঘর, কারণ সকালে সেটা লাগবেনি, ঘরের পেছনে তো আবার বাঘের ডাক। তা আমার ঘুম ছিল একটু বেশি, ঘুমায় পড়েছিলাম, যখন ঘুম ভাঙলো তখন হঠাৎ মনে পড়লো, ওমা, কাজ তো হয়নি। তখন সেই রাত্রে বসে বসে সারা রাত জেগে ঢেঁকি ঘর গোবর দিলাম। ঘর তো আর সামান্য একটা বনের বেড়া, যে কোনো মুহূর্তে ভাঙি দিয়ে বাঘ তো ভিতরে চলে আসতে পারে, আর সেই বাঘের ডাকে মাটি কেঁপে 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 উঠত। কিন্তু ভয় করলে চলবে না। অবশ্য ভয়টয় আমার খুব একটা ছিল না। আবার তখন কত কি, ভয় নেই যার, জাত যায় তার। কাম করলেও বকুনি, আর না করলেও বকুনি আমায় শুনতেই হতো। গাছের তলায় আম পড়ে ধূপ হয়ে রয়েছে, বাঘের ভয়ে কেউ যেত না, আমি কুড়ায় কুড়ায় সব আম নিয়ে আসতাম। ভয় না থাকার জন্য রাগ করতো সবাই, কিন্তু খাওয়ার সময় সবাই খুব তৃপ্তি করে খেত, একেবারে চেটে চেটে খেত। সৃষ্টি ঠাকুরের শ্বশুর বাড়ি জীবনে একবার মাত্র গিয়েছিলেন। সৃষ্টি বড়মা বলছেন যে পাবনা আর হিমায়তপুর কতটা দূর, তো ঠাকুর রোজ পাবনায় পড়তে যেতেন, কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছিলেন জীবনে মোটে একবার। যারা ধান ভানে তাদেরও ইচ্ছে হয় যে একটু করে জামাই নিতে, বাড়িতে খাওয়াতে দাওয়াতে। আমার মা গরিব ছিল, কিন্তু জামাই নেবার ইচ্ছে ছিল, কিছুতেই আর পারতো না। সেই একবার রাত্রিটুকু থেকেই আবার সকালবেলা সোজা চলে এলেন। ঠাকুর যখন কলকাতা থেকে আসতেন তখন সে কি অবস্থা, এক মুখ গোপ দাড়ি, গায়ে চিমটি উঠতো। আমি বললাম যে, তোমার কষ্ট হয় না? লোকে কি কয় জানো, তো যুবতী বউ তো বাড়িতে, তাই ঘন ঘন এমন দেখতে আসে। তো আমি পিঁড়ির পরে শুয়ে কতদিন রাত কাটায় দিছি, ওইখানেই ঘুম নেমে আসতো। এইভাবে সৃষ্টি ঠাকুর এবং সৃষ্টি বড়মার জীবন আমাদের দেখিয়েছে যে একটি আদর্শ দাম্পত্য কাকে বলে, একটি আদর্শ জীবন কাকে বলে, একটি আদর্শ ভেঙে যাওয়া সম্পর্ককে পুনর্নির্মাণ কাকে বলে। সুতরাং সৃষ্টি ঠাকুরের এই যে লীলা, সেই লীলা মূর্তিমতি হয়ে উঠেছে সৃষ্টি বড় মার মধ্যে। কখনো বলছেন যে মহাভারতের কোনো জিনিস হয়তো বুঝতে পারছে না কেউ, বলে বড় বউকে জিজ্ঞেস করে আয়গা। কারো সন্তান হচ্ছে না, তিনি বলেন বড় বউকে জিজ্ঞেস করে আয়গা। তিনি তখন হয়তো তাকে একটা কিছু বিধান দিলেন, তারপরে সে সন্তানবতী হলো। আশ্চর্যভাবে হঠাৎ ঠাকুর বলছেন যে, দেখো বড় বউ, তুমি ন্যাংরা হয়ে হাঁটো, আর আমি কেবল তোমার ওপরে চাপি, আমি বড় স্বার্থপর, তাই না বড় বউ? এটা আবার এটা করবে বড় বউ, তোমার যদি পা ভালো হতো, আর একটু কুমড়োর বিচির দম দিয়ে যদি তুমি সরোজিনীকে খাওয়াতে। সবাই হাসছেন, মানে ওটা ঠাকুরেরই ইচ্ছে। আর সৃষ্টি বড়মা বলছেন, আচ্ছা আচ্ছা, করে দেবো নে, করে দেবো নে, কখনো না বলে কিছু নেই। একদিন প্রচন্ড ঝগড়া করে স্বামী স্ত্রী এসে হাজির, সৃষ্টি ঠাকুর হঠাৎ দেখে বলছেন, আমি কি তোমাকে কখনো মারিছি বড় বউ? সৃষ্টি বড়মা অবাক হয়ে তাকিয়ে আছেন। বলে, না না, কও না, আমি মারিছি। বলে, সে কি, তুমি তো কোনোদিন জোরে কোনোদিন বকিছো বললেও আমার মনে পড়ে না, একটা দিনের জন্য তুমি কোনোদিন বকিছো বলে আমার মনে পড়ে না। আচ্ছা বড় বউ, এটা লণ্ঠন জ্বাললে হয় না দিনের বেলা? সঙ্গে সঙ্গে এসেছি বড়মা লণ্ঠন জ্বালিয়ে নিয়ে চলে এসছেন। মানে প্রকৃত সহধর্মিণী হওয়া কাকে বলে, সেটা কিন্তু সৃষ্টি বড়মার মধ্যে আমরা বারবার করে দেখেছি। ঠাকুর রাতে কি খাবে, খিচুড়ি?
খিচুড়ি? শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে শ্রী তাহলে চিড়ে ভাজা সেটা ভালো লাগবে তো? হ্যাঁ, সেই ভালো। তাহলে খিচুড়ি খেতে খেতে হয়তো সের মধ্যে যদি বর্ষাকালে পোকা টোকা হয়ে যায়, তাই অন্যরকম ভাজা টাজা হলে বেশ ভালো হয়। তখন একজন বললেন যে বেশ, তাহলে সেইটাই করা হবে। যখন যা বলেছেন শ্রী ঠাকুর সেই মুহূর্তে সেই মনোরম হৃদয়গ্রাহী লক্ষ্মীনারায়ণ হর পার্বতীর সংসারে তার বাস্তবায়ন আমরা দেখতে পাই। তাই ওই যে শ্রী ঠাকুর বললেন, আমি স্ত্রী হয়ে স্বামী সেবা করি, আমি স্বামী হয়ে স্ত্রীর মনোরঞ্জন করি, আমি পুত্র কন্যা সন্ন্যাসী বৈরাগী, আমি কত নাচি, কত কাঁদি, কত গাই, সেই সর্বোত্তম সংসারী তা আমরা তার মধ্যে দেখতে পাই। তিনি একদিকে সর্ব সাম্রাজ্য দায়িনী ভুবনেশ্বরী, আবার সংসারে ঘুঁটে কুড়োতেও তিনি দ্বিধান্বিত নন। প্রার্থনাকে তিনি শরীরী প্রতিবিম্ব দেন, সেই কারণেই একটা অন্তর্নিহিত সত্তার আলোড়ন আমাদের মধ্যে ওঠে, আমাদের মন বলে ওঠে, গেয়ে ওঠে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। কেউ এলেই ঠাকুর বলতেন, বড় মার সঙ্গে দেখা করেছিস? আগে না, যাব না, 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 আগে আগে দেখা করে আয়, বড় বউয়ের সঙ্গে আগে দেখা করি আয়। এই বড় মা, তার হাস্যরস চিন্তা তাও কিন্তু ছিল অসাধারণ। সেটা নিয়ে না হয় আরেকদিন আমরা কথা বলবো, যে তিনি কতখানি মজার মানুষ ছিলেন। তিনি এই বর্ষাকালেই তার জন্ম, এই বর্ষাকালেই তার বিবাহ, এবং তিনি বলে দিয়েছিলেন বর্ষাকালেই আমি যাবো বটে। তো সুতরাং আমরা দেখতে পেলাম সেই একটা বুদ্ধ পূর্ণিমা তিথির প্রবল বর্ষার মধ্যেই তিনি অমৃতময় আলোকময় জগতে চলে গেলেন। বাস্তবিক পক্ষে শ্রী বড়মার এই জীবন আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা আনন্দ। তাকে স্ফটিক স্বচ্ছ বলেই ফটকি নাম দেওয়া হয়েছিল, যে সেই মানে স্ফটিক স্বচ্ছ সৃষ্টি বড়মা, ওই নামে তাকে অনেকে ডাকতেন। তাই সৃষ্টি ঠাকুর বলতেন যে তুমি যে, তো আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব, এত মানুষ তোমার কাছে আসে, কেউ ব্যথাতুর, কেউ সন্তানহীনা, কেউ নানান রকম যন্ত্রণার কথা বলে, তখন আমরা কার কাছে যাব বলতে পারো? আমি তোমার স্ত্রী, আমার ছেলেরা কোথায় যাব? আমরা শুধু একটা জিনিস চাই, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তোমার স্বস্তি হোক, তোমার তৃপ্তি হোক, তুমি দয়াল আমার কাছে থাকো। আর সৃষ্টি ঠাকুর এই যে পারস্পরিকতা, বোঝাপড়া, বড় বউ যখন আমার কাছে বসে খাওয়ায় তখন টেরই পাই না কতটা খেলাম। আমার পেটের অভিভাবক হলো বড় বউ, সে জানে যে কোনটা আমার খাওয়া উচিত, কোনটা আমার খাওয়া উচিত নয়। বাস্তবিক পক্ষে এই মা লক্ষ্মী, এই বিশ্বজননী, এই বরাভয় দাত্রী, তার শ্রীচরণে সেই কারণেই প্রেমময়ী জগৎ জননীকে আমরা কোটি কোটি প্রণাম বারবার করে নিবেদন করি, এবং এই মায়ের মধ্যে দিয়ে আমরা সৃষ্টি ঠাকুরকে আবার নতুন করে চিনতে চিনতে শিখি। ওই নারীর ৮টি গুণ তার মধ্যে মূর্ত হতে দেখি। এই বিপুল সৎসঙ্গ সমাজের যে কল্যাণ যজ্ঞ, সেখানে তিনি বধূ হিসেবে, জায়া হিসেবে, জননী হিসেবে বাস্তবিক পক্ষেই সার্থক হয়ে উঠতে পারেন। এই নরলোকে বৈকুণ্ঠের লক্ষ্মী নেমে এসেছিলেন, তার মধ্যে ডুব দিয়ে হৃদয়ের দীপ জ্বালিয়ে আমরা আমাদের অন্তরকে আলোকিত করে তুলতে পারি। এই সেবা উন্মুখ, স্বতঃস্ফূর্ত, অনাড়ম্বর, সহজ সরল জীবন আমাদের হৃদয়ে ভক্তি জাগায়, সম্ভ্রম জাগায়। বাংলাদেশের বৈষ্ণব পদাবলীকে আমরা বলি শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান, তা তো নয়। সৃষ্টি বড়মার এই জীবন শুধু সৎসঙ্গীদেরই নয়, প্রতিটি নারীর জীবন চলনাকে সুন্দর করে সেখানে সপ্ত সুরের ঝংকার তুলে অসীম সৌন্দর্যে অভিষিক্ত করে তুলতেই পারে। কোমলে কঠিনে মেশানো সেই মাতৃমূর্তিকে ২১ শতকের নারীও আদর্শ মনীষী হিসেবে, আদর্শ বিদুষী হিসেবে, আদর্শ মহীয়সী হিসেবে আমরা গ্রহণ করব, প্রতিষ্ঠা করব, এবং সেটাই আমাদের ব্রত, সেটাই আমাদের তপস্যা হয়ে উঠুক। তাই সৃষ্টি বরদা লিখেছিলেন, শ্রীকণ্ঠে শোভিছে যেমন লিখেছিলেন ঠাকুরকে নিয়ে, তেমনি শ্রীপদ পঙ্কজ অলক্ত রঞ্জিত, সেই গানটির মধ্যে দিয়ে আমরা তার দেখা পাই। যেমন আজকে আমরা অত্যন্ত উপভোগ করলাম কীর্তন, আজকে অপূর্ব সুন্দর আবৃত্তি করলেন নীরজদার ছোট্ট মেয়ে, আচার্যদেব সৃষ্টি দাদার লেখা সেই শেষের সেদিন ভয়ঙ্কর, এবং আপনাদের ওসিয়ানিয়া অ্যাডিলেডের এই সৎসঙ্গ সত্যিই আমাকে খুব প্রাণ দেয়। আমার অশেষ ঋণ আমার
সুভাষদার কাছে, কারণ তার আহ্বান, আমন্ত্রণ এবং আয়োজনেই আমি তার কথা বলার সুযোগ পাচ্ছি। আমি গতদিন বলেছিলাম মাতা মনোমোহিনীকে নিয়ে, আজকের আলোচ্য বিষয় ছিলেন সৃষ্টি বড়মা। আগামীতে ভাদ্র পরিক্রমার সময় সৃষ্টি ঠাকুরের জীবনের যে প্রেমিক রূপ, সম্পূর্ণ বাংলাদেশের যে ভাষায় তিনি কথা বলতে ভালোবাসতেন, আমার অক্ষম প্রয়াসে সেটা দিয়ে কিছু বলার চেষ্টা করব। কারণ ভাদ্র মাস, আমরা যেমন শ্রাবণ পরিক্রমা করি সৃষ্টি বড়মাকে নিয়ে, ভাদ্র মাসে সৃষ্টি ঠাকুরকে তেমনি ভাবেই স্মরণ, মনন, খনন এবং আত্ম উজ্জীবন, আত্মসমীক্ষণের একটা প্রতিভূ করে তুলতে চাই। তুমি এলে সূর্যোদয় হয়, আমরা সেই সূর্যোদয়ের প্রতীক্ষায় থাকি। আর মনে মনে বলি, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব, বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। দেখেছি